অম্বুবাচী গেছে শুক্রবার দিন, আর আমি একটা নিয়মও মানছি না। আমি কি করছি? আমি কি খুবই ভুল করে ফেললাম? তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। রোজ দিনের মতো চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা রাখছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের সনাতন ধর্মে যা যা নিয়ম রয়েছে, আমরা যে অঞ্চলেই থাকি না কেন, কিছু না কিছু নিয়ম কিন্তু আমরা পালন করেই থাকি। এর মধ্যে হচ্ছে অম্বুবাচী। কয়েকটা দিন অম্বুবাচী গেল, সেই উপলক্ষে কিন্তু আমাদের অনেক নিয়ম নীতি রয়েছে। তো আমাদের অঞ্চলেও কিন্তু নিয়ম রয়েছে যে অম্বুবাচীর কয়েকটা দিন কাপড় ধোয়া, তারপর ঘর লেপা, মাটি খোঁড়া এসব করা যাবে না, এমনকি মাথায় শ্যাম্পু পর্যন্ত করা যাবে না। তো সেই নিয়মগুলো কিন্তু আমি পালন করেছি। কিন্তু এই যে শুক্রবার দিন অম্বুবাচী শেষ হয়ে গেল, তার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের এখানে যারা বিধবা রয়েছে তারা কিন্তু কাপড় ধোয়া, মাথা ধোয়া সব কিছু করে নেয়। আর আমরা যারা সধবা রয়েছি সেদিন কিন্তু আমরা এগুলা কিচ্ছুই করি না, তার পরের দিন করি। তো পরের দিন তো আমি ধোয়া পাগলা সব কিছুই করেছিলাম, ঠাকুর ঘরটা কিন্তু অমনি রেখে দিয়েছিলাম, একদমই সময় পাইনি। তো আমি কিন্তু সেই কাজটা গতকাল করেছি। তো এটা কি আমার ভুল হয়েছে? অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। এই গত রবিবার দিন আমি কিন্তু সব কিছু ঠাকুর ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় চোপড় ধুয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে পূজাটা দিয়েছি। আমি জানি সবার অঞ্চলের নিয়ম কিন্তু এক হয় না, প্রতিটা অঞ্চলের নিয়ম কিন্তু একটু আলাদাই হয়। তো যাই হোক, মনটা শান্তি করে পূজাটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। একদম কমপ্লিট রান্নাবান্না শেষ। বরমশাই চিকেন নিয়ে এসেছিল, তো চিকেন রান্না করেছি আর সাদামাটা ঝিঙে আলুর সবজি করেছি, সেটা আমি খাবো। তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট। গিয়েছিলাম একটু বাইরে, তো ছেলে গিয়েছিল দোকানে, তাকেই আনতে গিয়েছিলাম। তো এবার চলে আসলাম এই যে সংসারের কাজকর্ম, রেগুলার যেটা ডিউটি পালন করতে হয় সেই ডিউটিটাই কিন্তু পালন করছি। আর এই ডিউটি কিন্তু 24 আওয়ার্স। আপনারা যারা গৃহিণী আছেন তারা তো জানেনই, সবার রেস্ট আছে, কিন্তু আমাদের মতো গৃহিণীর রেস্ট নেই। তো যাই হোক, কথা বলতে বলতেই কিন্তু আমার অনেকগুলো কাজ শেষ হয়ে গেল। উঠানটাও ঝাড় দিয়ে নিলাম, কাপড় চোপড়ও ঘরে নিয়েছি। এবার চলে আসলাম রান্নাঘরটা গুছাতে। রান্নাঘরে দেখুন খাওয়া দাওয়া করেছিলাম, অমনি ফেলে রেখেছি। এই যে আমি কিন্তু প্রায়ই বলে থাকি বিকেল টাইমে বেশ কিছুটা সময় কিন্তু আমার ভিডিও এডিটিংয়েই চলে যায়। তো যাই হোক, এডিটিং শেষ, এবার আমি চলে আসলাম রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করতে। কয়েকটা বাসন আছে, সেই বাসনগুলো মাজা ঘষা করতে হবে, আর গ্যাসের জায়গাগুলো মুছামাছি করে, ফ্লোরটা মুছামাছি করে একটু স্নান করে নেব। তো চলুন আজ একটা দিদি ভাইয়ের কমেন্ট তুলে ধরি। ঋতুশ্রী মৈত্র নামে এক দিদি ভাই কমেন্ট করেছেন, ভেরি নাইস ব্লগ। তো থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আর আমার এই গত দিনে ব্লগটি যে আপনার ভালো লেগেছে এটাই কিন্তু যথেষ্ট। তো যাই হোক, আপনারা কে কোথায় থেকে আমার এই ব্লগগুলি দেখেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো কথা বলতে বলতে এই যে দেখুন ছেলেকে কিন্তু পরিয়েও নিয়েছি। তো এবার বিছানাটা গুছিয়ে একটু হাঁটাহাঁটি করতে আসলাম। আজ তাহলে আসি বন্ধুরা, টাটা।